আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ৩রা জুন ২০২৬ রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার তীব্র তাপপ্রবাহ, নতুন বৃষ্টি বলয় ও বর্ষা মৌসুম নিয়ে আবারও দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ থেকেই পরবর্তী ২ সপ্তাহ দেশের ৮ বিভাগের ওপর দিয়েই বয়ে যেতে পারে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। দেশের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে তীব্র তাপপ্রবাহের মধ্যেই আগামী ৫ই জুন দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি নতুন শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। ৫ই জুন থেকে আগামী ১১ই জুন পর্যন্ত জেলায় জেলায় হতে পারে ফের মাঝারি থেকে ভারী বর্ষণ। এদিকে দেশের দিকে ধেয়ে আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী ১৫ই জুনের মধ্যেই সারা দেশে শুরু হতে পারে বর্ষাকাল। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা স্যাটেলাইট রাডার থেকে দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে। রাতের মধ্যে কোনো অঞ্চলে বৃষ্টিপাত হবে কিনা সেই আপডেটটি দেখে নেব। পাশাপাশি মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার মৌসুম কবে থেকে শুরু হতে পারে সেই আপডেটগুলো জানিয়ে দেব। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আজকের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, পশ্চিমবঙ্গ, এদিকে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে ত্রিপুরা, এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের অধিকাংশ জেলার ওপর দিয়েই সকাল থেকে আকাশটা ছিল আংশিক মেঘলা নিয়ে। পাশাপাশি সকালের পর হতে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে। তো আজকের এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের যশোর, এরপর খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে। পাশাপাশি ঢাকা বিভাগের কাপাসিয়া, বাংশাইল, ধামরাই এই অঞ্চলগুলোতেও বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিমাঞ্চলের মালদা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ২-১ অঞ্চলে বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে পঞ্চগড় এবং এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাগুলির ২-১ স্থানে বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, এদিকে দেখা যাচ্ছে খড়গপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে। এই মেঘমালার কারণে আজকে এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশের ২-১ স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ মধ্যরাতের পর হতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে বর্ষা মৌসুমের পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরো বঙ্গোপসাগরে বিস্তার লাভ করেছে। পাশাপাশি মিয়ানমার পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল পৌঁছে গেছে। আগামী ৪ তারিখের মধ্যেই চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা দিয়ে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে এবং আগামী ১৫ তারিখ পর্যন্ত পুরো বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলাতেই বিস্তার লাভ করতে পারে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। এবার আমরা জানিয়ে দেব বুধবার ৩রা মে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সে আপডেট। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সকালের পর হতে মোটামুটি দুপুর পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, পাশাপাশি কলকাতা, পশ্চিমবঙ্গের সবকটি জেলার ওপর দিয়েই সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশটা পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকতে পারে। এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তবে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতে সকাল থেকে মোটামুটি বেলা ১১টা পর্যন্ত আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি ২-১ অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আশেপাশ দিয়ে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই সমস্ত অঞ্চলগুলোতে মিয়ানমারের মৌসুমী বাতাস প্রবেশ করার কারণে এই অঞ্চলগুলোতে ২-১ স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবারে দেশের অন্যান্য অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে, তেমন কোনো বৃষ্টিপাতের আভাস নেই বললেই চলে। সকাল থেকে বিকেল পর্যন্ত তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। অন্যদিকে সন্ধ্যার পর হতে মোটামুটি রাত 12টার মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে প্রিয় দর্শক, আগামী বৃহস্পতিবার অর্থাৎ
চৌঠা জুন থেকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাগুলির উপর দিয়ে বজ্রবৃষ্টির যে মেঘের আনাগোনা সেটি অনেকটা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি ত্রিপুরা ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও মধ্যরাতের পর হতে 4 তারিখে রাজশাহী, খুলনা এবং বরিশাল ও পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে বজ্রবৃষ্টির মেঘের আনাগোনা অনেকটা বৃদ্ধি পেতে পারে। আগামী 5 তারিখের পর হতে আমরা দেখতে পাচ্ছি নতুন বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে চট্টগ্রাম বিভাগের বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী 5 তারিখে। এছাড়া ঢাকা বিভাগেরও ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও দেখতে পাচ্ছি দফায় দফায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী 5 জুন। পাশাপাশি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে রাজশাহী বিভাগেরও প্রায় সবকটি জেলা এবং পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগেরও কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, লোহাগাড়া, শৈলকুপা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেরও কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান অঞ্চলগুলোতেও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 5 তারিখের পর হতে নতুন বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, তা চলতে পারে আগামী 10 তারিখ পর্যন্ত। এছাড়াও আগামী 11 তারিখের পর মৌসুমি বাতাস মোটামুটি সিলেট, ত্রিপুরা, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা এই অঞ্চলগুলোতে বিস্তার লাভ করে যেতে পারে। পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়েও বিস্তার লাভ করতে পারে, রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়েও বিস্তার লাভ করতে পারে মৌসুমী বায়ু। তো মৌসুমী বায়ু বিস্তার লাভ করার সাথে সাথে সারা দেশে বর্ষাকাল শুরু হয়ে যাবে, তীব্র তাপপ্রবাহ কমে আসবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।